কিছু ভাই আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি প্লিজ। আমরা ছোট হিসেবে আপনাদের কাছে অনেক কিছু জানার আছে, শোনার আছে, অনেক কিছু আপনার কাছে পাওয়া আছে। হ্যাঁ, আমাদেরকে কিছু জ্ঞান দেন প্লিজ। আসসালামু আলাইকুম। সবার প্রতি অনেক অভিনন্দন। বৃহত্তর কুষ্টিয়া শহরের আশেপাশে সবার থেকে আমি প্রথম দোকান শুরু করি কুষ্টিয়া শহরে। এখন আমার সামনে অনেক যুবক আমার সামনে, চোখের সামনে আছে, খুবই আনন্দ লাগছে আমার কাছে। সবার জন্য শুভকামনা করি, প্রত্যাশা করি সবাই ভালো থাকুক, তোমরা বড় হও, এই প্রার্থনা করি। আমি এইগুলো শেষ করছি। ঠিক আছে। আমি আসলে বলতে পারি না, যদি আপনারা আমার সুন্দর দৃষ্টি গুগল ভাই যেটা বললো যে আমাদের ছোট থেকে বড় সবগুলো কাজের সুন্দর একটা লিস্ট আমাদের করে দেবে, যাতে আমাদের সুবিধা হবে। যারা ভ্রাম্যমাণ কাজ করি আমরা, অনেকে দেখা যায় দোকান নেই, অনেকের দোকান নেই, তারা আমরা কাজে দেখা যায় আমরা রেল লাগে 500 বা 600 বা 700 টাকা দেই, কিন্তু যারা ভ্রাম্যমাণ কাজ তাদের দোকান নেই, তারা কাজে যায় একটা রেল লাগে, তো রেলের দাম 80 টাকা, আর ওরা এই 150 টাকা নিয়ে ওরা কাজ হয়ে গেল। তো এই 150 টাকা বা 200 টাকা কাজ করে তো আমরা যারা দোকান আছে, আমরা যারা দোকান মালিক, তাদের প্রতিষ্ঠান চলবে না, এই প্রতিষ্ঠানগুলো তো চলবে না। এই প্রতিষ্ঠানগুলো চলে গেলে আমাদের একটা পর্যাপ্ত পরিমাণে মজুরি দরকার। এই বিষয়টা আমাদের সভাপতি আছেন ভাই, আপনারা যদি আমাদের একটা সুন্দর একটা লিস্ট করে দেন আমাদের জন্য সুবিধা হয়। আর অ্যাসোসিয়েশন চালানোর জন্য আমাদের যে আমাদের পুঁজি দরকার, টাকা দরকার, নাইলে আমাদের অফিস চলবে না, আমাদের অফিস চলবে না। এজন্য আমাদের টেকনিশিয়ান যারা আমরা যারা টেকনিশিয়ান আছি সবাইকে এখানে অ্যাড করতে হবে। এই অ্যাড করার জন্য আমি আমার কুষ্টিয়াতে যে পার্সেন্টেজ দোকানদাররা আছে, পার্সেন্টেজ যে দোকানগুলো আছে, এই দোকানদার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করি। সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন আমাদের এখানে যারা জয়েন্ট হচ্ছে তারা তো ভালো আছে, আর যারা জয়েন্ট হয়নি এদেরকে বোঝানোর জন্য চেষ্টা করবেন। যদি সে কখনোই করতে না চায়, আমাদের সাথে যারা জয়েন্ট থাকবে আপনারা এক পর্যায়ে তাদের কাছে পাস বিক্রি করা বন্ধ করে দেবেন। আমরা কোনো দোকানদার ওই ব্যক্তির কাছে পাস বিক্রি করবো না যে আমাদের সাথে এক থাকে। যদি এভাবে আমরা করতে পারি তাহলে আমাদের প্রতিষ্ঠানটা চলবে, অন্যথায় এক এক করে আমরা সবাই চলে যাবো। যখন দেখবো যে আমার ওই ভ্রাম্যমাণ দোকানদার বা আমার বেশি দোকানদার ওই 500-200 টাকা দিচ্ছে না, তো কোনো সমস্যা নেই, আমি কেন যাবো? এই বিষয়টা অবশ্যই আপনারা একটা খেয়াল করবেন। এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।